নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা। বাংলায় শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছে বিএলওরা। এর মধ্যেই একাধিকবার এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসক দলের নেতা নেত্রীরা। মঙ্গলবার দুপুরে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মহা মিছিল করেন মমতা অভিষেক। মিছিল শেষে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। একাধিক ইস্যুতে তুলোধনা করেন বিজেপি নেতা, বিজেপি তথা কেন্দ্রের শাসক দলকে। फिर क्यों कह रहा है कितना कार्ड बनाओगे? रेशन कार्ड, हेल्थ कार्ड, पैन कार्ड, आधार कार्ड, अभी अवर सर्टिफिकेट, कास्ट सर्टिफिकेट, किसान कार्ड, मजदूर कार्ड, तो बाकी क्या रह गया? तो फिर क्यों कह रहा है कि वोट एपिक कार्ड में हम लोगों ने मूवमेंट करके कराया था इलेक्शन कमीशन से, नो आईडी कार्ड नो वोट। इतना दिन 24 साल में आप जो जीता, कौन वोट लेके जीता? कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। कितना कार्ड আপনাদের আবারও জানিয়ে রাখি, বাংলায় শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এবং মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছে বিএলওরা। আর এর মধ্যে একাধিকবার এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসক দলের নেতা নেত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপু সাঁতরা। পাপু, ঠিক কি জানতে পারছো মুখ্যমন্ত্রী ঠিক কি কি নির্দেশ দিয়েছেন? আজকে দেখা গেল একটা কলকাতার বুকে কিন্তু মহা প্রতিবাদ মিছিল করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বহু জেলার একাধিক নেতা নেত্রী ছিলেন। সেখান থেকে একেবারে কেন্দ্রকে নিশানা করে তোপ ডাকতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে দেখা গেল তিনি কিন্তু সাধারণ মানুষকে যেমন এক প্রকার আশ্বাস দিলেন যে এই যে এসআইআর তাতে কিন্তু বিজেপি এটা একটা চক্রান্ত, সেই চক্রান্তে পা দেবেন না। এবং যেভাবে গত 7 দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই এসআইআর আতঙ্কে যেভাবে মৃত্যু ঘটেছে সেটা তিনি কখনোই কাম্য করছেন না। পাশাপাশি বলছেন মানুষকে আতঙ্কিত না হয়ে মৃত্যুর দিকে না ঢলে পড়তে, এবং মানুষের পাশে তিনি সর্বদা আছেন এবং তার ঘটিবাটি বেচেও তিনি পাশে থাকবেন, এমন মন্তব্য করতে শোনা গেছে। পাশাপাশি তিনি আরো বলেন এই এসআইআর এ কোনো ভোটারের নাম যাতে না বাদ পড়ে তার জন্য দেখার দায়িত্ব তিনি কিন্তু নিজের কাঁধে তুলে নিচ্ছেন। এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু তিনি ক্যাম্প শুরু করেছেন হেল্প ডেস্ক, যেখানে গিয়ে সাধারণ মানুষ তারা গিয়ে নথিপত্র যাদের তাদের সমস্যা আছে এবং তাদের যে বিভিন্ন রকম সার্টিফিকেট প্রয়োজন, যে 11টা সার্টিফিকেটের কথা ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, সেই সার্টিফিকেটগুলো কিভাবে পাবেন এবং ফর্ম ফিল আপের করতে কি কি করণীয় এবং কি কি তথ্য প্রমাণ প্রয়োজন সবটাই কিন্তু এই ক্যাম্প থেকে গাইড করা হবে। অযথা ভেঙে না পড়ে সেই ক্যাম্পে যোগাযোগ করতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি তিনি আরো প্রসঙ্গ তোলেন 2001 সালে শেষ যে এসআইআর হয়েছিল তার কাছে জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী আজই সভা থেকে বলেছেন যদি এসআইআর হয় তাহলে কেন্দ্র সরকার ভেঙে দেওয়া উচিত। এইটা সামনে বিধানসভা নির্বাচন, তার আগে ঠিক কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছো? একেবারেই দেখো 2026-এর যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে রাজনৈতিক মতদর্শন। সেখানে দাঁড়িয়ে যেমন কেন্দ্র চাইছে একটা যে ভুয়ো ভোটারের যে বার্তা উঠেছিল সেইটাকে একটা পরিষ্কার তৈরি করে ভোট কেন্দ্র বা ভোট যে প্রক্রিয়াটা সেটা পরিষ্কারভাবে তৈরি করতে, সেখানে বিজেপির তরফ থেকে অর্থাৎ কেন্দ্রের শাসক দলের তরফ থেকেও যে একটা দাবি করা হয়েছিল যে ভুয়ো ভোটারের মাধ্যমে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় এসেছে, সেই জায়গাতে এই এসআইআর যদি শুরু করে সেখানে বিভিন্ন দেশের যে রোহিঙ্গা, সেই রোহিঙ্গারা কিন্তু এখানে ভোটার তালিকা নাম তুলে তারা কিন্তু বসে আছেন এই পশ্চিমবাংলায়। তাতে করে তৃণমূল কংগ্রেসের যে ভোট সংখ্যা বেড়ে যাচ্ছে। যদি এই এসআইআর চালু হয় সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মার্জিন
ভোটের যে মার্জিন সেটা অনেকটাই কমে যাবে এবং এক্ষেত্রে কিন্তু যে পরিষ্কার যে ভোটটা পড়বে সেখানে কিন্তু বিজেপির যে রাজ্যে ক্ষমতায় আসার পার্সেন্টেজ সেটা অনেকটাই বেড়ে যাবে। কিন্তু পাল্টা কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস দাবি তুলছেন যে এই এসআইআর করে আহ, সঠিক যারা ভোটার তাদেরকে এরা আহ, আঘাত করতে চাইছে, যেরকম নোটবন্দি করে মানুষকে হয়রানির শিকার করেছিল। আর বিজেপি পাপু জানে পাপু এই তোমার রাজ্যে কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এতে তৃণমূল কি কোথাও গিয়ে চাপে পড়েছে বলে মনে হচ্ছে? দেখো, তৃণমূলের তরফ থেকে যেটা তোলা উত্তর দেওয়া হচ্ছে, তারা কোনো রকম ভাবে এই বিধানসভা নির্বাচনের চাপে পড়ছেন না। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতাদর্শন যে এই যে এসআইআর চালু হওয়ার যদি শুরু হয়ে যায় এবং কমপ্লিট হয়, সেক্ষেত্রে তৃণমূলের ভোট ব্যাংকে কিছুটা কিন্তু আঘাত পড়বে। তাতে কিন্তু অনেকটাই কিন্তু চাপে পড়বে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই বার্তা কিন্তু কখনোই তৃণমূল তারা মানতে চায় না। তৃণমূলের বক্তব্য, তারা কিন্তু সর্বদা মানুষের পাশে থাকেন, মানুষের উন্নয়নের স্বার্থে থাকেন। সেক্ষেত্রে এই আগামী নির্বাচনেও তারা কিন্তু যে লড়াইটা করবেন সেটা বিধানসভার কেন্দ্রে আবারও গদিতে বসার জন্য নয়, বিজেপিকে তারা পশ্চিমবাংলা থেকে যেটুকু বিজেপির সংখ্যা আছে সেটাকেও তাড়াবার প্রক্রিয়া বলে তারা দাবি করছেন। বর্ষা, পাপুর সঙ্গে থাকো, ধন্যবাদ। আপনাদের আবারও জানিয়ে রাখি, বাংলায় শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এবং মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছে বিএলআরওরা। এদিকে এরই মধ্যে একাধিকবার এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসক দলের নেতা নেত্রীরা। আর মঙ্গলবার দুপুরে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মহা মিছিল করেন মমতা অভিষেক। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी कितना कार्ड बनाओगे? रेशन कार्ड, हेल्थ कार्ड, पैन कार्ड, आधार कार्ड, अभी अवर सर्टिफिकेट, कास्ट सर्टिफिकेट, किसान कार्ड, मजदूर कार्ड, तो बाकी क्या रह गया? तो फिर क्यों कह रहा है कि वोट एपिक कार्ड में हम लोगों ने मूवमेंट करके कराया था इलेक्शन कमीशन से, नो आईडी कार्ड नो वोट। इतना दिन 24 साल में आप जो जीता, कौन वोट लेके जीता? कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है।